নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজকে আমি এসেছি আমাদের গ্রামে মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মেলায়। তো চলো বন্ধুরা, মেলা দেখা যাক। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমাদের শিব মন্দিরের সামনে মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের রথ দাঁড়িয়ে আছে এবং কত ভিড় হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তো আজকে আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছে, তো সেই ঘটনাটা তোমাদের জানি না তোমরা বিশ্বাস করবে কি না, কিন্তু সত্যি আমার সঙ্গে এই ঘটনাটি ঘটেছে। তো ঘটনাটি হলো, তোমরা দেখতে পাচ্ছ কতটা ভিড়, কত লোকজন। তো আমি যখন আসি তখন দেখলাম অনেক ভিড়। তো আমি ভেবেছিলাম যে এলে মহাপ্রভুর কাছে পুজো দেব, কিন্তু এসে যখন দেখি এত ভিড়, তারপর যেখানে প্রসাদ বিক্রি হচ্ছে সেখানেও প্রচুর ভিড়। তারপর মনে মনে ভাবলাম যে ভগবান, আজকে কি তাহলে পুজো দেওয়া আমার হবে না? দিয়ে তারপর দেখলাম অনেক ভিড়, দিয়ে আমি অনেকটা ফিরে চলে গেছিলাম। তো তারপর আমার কাকুর সঙ্গে, আমার একজন কাকুর সঙ্গে দেখা হলো। তো সে বললো, চো আমি যাইনি, আমিও যাবো, চো একবার ঘুরে আসি। আমি বললাম, হোক চলো ঘুরে আসি। দিয়ে তোমরা বন্ধুরা বিশ্বাস করবে না, আমি আবার ফিরে এলাম। ফিরে এসে আমি যখন প্রসাদ কিনতে গেলাম তখন ফাঁকা, কেউ নেই। দিয়ে আমি প্রসাদ কিনলাম, তারপর মহাপ্রভুর কাছে প্রসাদও পুজো দিলাম। পুজো দেওয়ার পর আমি প্রসাদ গ্রহণ করলাম। তারপর আমি ভাবছি যে এত ভিড় ছিল, এত তাড়াতাড়ি কী করে পুরো ফাঁকা হয়ে গেল, আর আমি পুজোও দিয়ে দিলাম। তারপর বুঝতে পারলাম যে এটা হচ্ছে মহাপ্রভুর মহিমা, যেটা আমার মনে হয়েছে। কারণ কথায় বলে যে মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের কাছ থেকে কেউ খালি হাতে ফিরে আসে না বা ফিরে যায় না, এই জন্য উনি জগতের নাথ শ্রী জগন্নাথ। তো এইভাবে আমার রথযাত্রা মেলা খুব ভালোই কাটলো। তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ, শেষে বলতেই হয়, মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের জয়, জয় শ্রী সুভদ্রা দেবীর জয়, জয় শ্রী বলরাম দেবের জয়। তো ফিরে আসার সময় দেখতে পাচ্ছ আমি ভিডিও করছিলাম, তো আকাশের অবস্থা দেখো কত সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে যেমন ভগবান নেমে এসেছেন। তো এইভাবে প্রভুর কৃপায় আমার দিনটি কেটে গেল। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো তোমাদেরও প্রভু ভালো রাখুন, সুস্থ রাখুন। তো বলো জয় জগন্নাথ।